মাখানো তরকারির স্বাদই যেন আলাদা। মেখে নিলে যে কোনো খাবারই যেন স্বাদে দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি আজকে ভুড়ি রান্না করব। তো ভুড়িটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন একে একটু ভাপ দিলাম লবণ আর হলুদ দিয়ে, এতে আর দুর্গন্ধটা থাকে না। তো আমি এখন ভালো করে এটাকে কষলে কষলে ধুয়ে নিব। এখন একটা বাটিতে এই তো ভুঁড়িটা নিয়েছি, দারচিনি এলাচি পরিমাণ মতো দেব, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পরিমাণ মতো একে একে সব দিয়ে দিব লবণ, এবং দিয়ে দিব এতে আদা রসুন পেস্ট। আর মেখে রান্না করার স্বাদই যেন আলাদা। দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, এবং এতে দিয়ে দিব এই যে গরুর মাংসের মশলাটা। আমি মাংসের মধ্যে গরুর মাংসের মশলাটা দেই, কারণ এটা আমার খুব ভালো লাগে। তো এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারে আমার মাখানো সেই ভুঁড়িটা আমি দিয়ে দিব। আমি কিন্তু এখানে তেল দিইনি, আমি তেলটা পরে দিব। পরে দিলে আমার কাছে ভালো লাগে। আর এই তো বাটিটা ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি। সামান্য তেল দিব, বেশি তেল দেব না, কারণ পরে তেলটা দিব। এর কারণ হচ্ছে সিটি মারলে হয় কি, তেলটা উপর থেকে সব চলে যায় আর মাংসটা ফ্যাকাশে হয়ে যায়। তো আমি টোটালি 5টা সিটি দেওয়ার পর চুলাটা অফ করে দিব, এবং বাকি যে সিটিগুলো আছে তা খুঁচুনি দিয়ে এভাবে আলগা করে বের করে নিব। এবং দেখেন, একবারে একটা টাচ দিলেই, খোঁচা দিলেই এটা খুলে যাবে আমার যেই প্রেসার কুকার ঢাকনাটা আছে সেটা। তো আমি এখন এগুলা কড়াইতে নিব, কড়াইতে দিয়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিব। আর একটু এই যে ধুয়ে পানি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি একবারে জাল করে ভাজা ভাজা করে নিব। আমার কাছে এভাবে ভাজা ভাজা করে নিলে খুব ভালো লাগে গরুর ভুঁড়ি। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে ভাজা ভাজাটা কিন্তু খুব মজা লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরা গুঁড়ি। জিরা গুঁড়ি দিয়ে এভাবে আমি একেবারে ভাজা ভাজা করে নিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে আমার রান্নাটা। তো আপনারাও চাইলে এভাবে ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন, গরুর ভুঁড়ি রান্না করতে পারেন। একেবারে সহজ, বেশি সময় লাগেনি, খুব দ্রুত 5 থেকে 6 মিনিট লেগেছিল রান্না করতে। টোটালি 10 মিনিটের মতো লাগছে। যেহেতু 5-6টা সিটি দিয়েছি, 5টা সিটি দিয়েছি, তো বেশি সিটি দেওয়ার দরকার নাই। বেশি সিটি দিলে আবার এটা খেতেও বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না। এই তো আমার রেসিপির ফাইনাল লুক। দেখেন, একেবারে সো ইয়াম্মি, তাই না? আর অবশ্যই পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আল্লাহ হাফেজ।